আমরা এখন নতুন করে শুনতেছি যে মানে আওয়ামী লীগ তো আমাদেরকে নিষিদ্ধ করেই গেছে, এখন যদি বিএনপি আমাদেরকে নিষিদ্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে। তা আমরাও বলি আমাদের নিষিদ্ধ করলে কি হবে ওইটা পরে দেখেন, আগে দেখেন যারা আমাদের নিষিদ্ধ করেছিল তাদের কি হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে বর্তমানে বিএনপি ক্ষমতায় এবং সরকার রানিং সরকার আছে এবং বিরোধী দলে আছে জামাতের 11 দলীয় জোট। এখন আপনারা জানেন যে 2024 সালে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। এখন বলতে গেলে দুটি দলই, প্রধান দল হয়েছে সরকারি দল বিএনপি এবং বিরোধী দলে আছেন জামাতের 11 দলীয় জোট। এখন এই সরকার দলীয় লোক প্রায় আসলে জামাতের বিরুদ্ধে কথা বলে, উগ্রতা বাদী কথা বলে। দেখেন আগে ডক্টর শফিকুর রহমান কি বলে, ভিডিওটি দেখুন, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। আর বিরোধী দল আমাদের দেশে আজগুবি একটা দেখলাম যে সরকারি দলের কেউ বলে যে বিরোধী দলের পতন ঘটাবে। দুনিয়ার কোনো জায়গায় এটা কেউ বলছে কিনা আমি জানি না। তো বিরোধী দলের পতন হলে তারা সরকারি দল হবে ইনশাল্লাহ, তখন দেখা যাবে, তখন আপনারা আমাদেরকে ধরবেন। আমরা এখন নতুন করে শুনতেছি যে মানে আওয়ামী লীগ তো আমাদেরকে নিষিদ্ধ করেই গেছে, এখন যদি বিএনপি আমাদেরকে নিষিদ্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে। তা আমরাও বলি আমাদের নিষিদ্ধ করলে কি হবে ওইটা পরে দেখেন, আগে দেখেন যারা আমাদের নিষিদ্ধ করেছিল তাদের কি হয়েছে। আমাদের আন্দোলনের লং মার্চ আজকের, আমাদের লং মার্চের কর্মসূচি ওই দিনই ডিমান্ড ছিল, কিন্তু আমরা গতানুগতিকতার দিকে ধাবিত হইতে চাইনি, আমরা তাদেরকে সময় দিতে চেয়েছি। কিন্তু আমরা দেখছি যত তাদেরকে সময় দিচ্ছি তত তারা ভুল পথে। 3 দিনে নামাই আপনারা কই থাকবেন? আপনারা তো জায়গা পাবেন না। আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায়। এখন ঘটনা হলো, যদি বিরোধী দলের পতন ঘটানো হয় তাহলে সত্যি কথা থাকতে পারছে ডক্টর শফিকুর রহমান। বিরোধী দলের পতন হলে তারা যায় সরকার দলে, আর তারা বিরোধী দলে আসবে, এটাই তো কথার কথা। দেখেন পৃথিবীর ইতিহাসে শুনেছেন যে বিরোধী দলেরও পতন ঘটানো যায়। আসলে কি বলবো, এদের মাথায় যে কি আছে এই সম্পর্কে। আবার কিছুদিন আগে আপনারা শুনেছেন যে আমির হামজা যে গাড়ি বহরে ওই যে ভিবিনুরের গণ অধিকার পরিষদের কিছু লোকেরা হামলা চালিয়েছে, খারাপভাবে হামলা চালিয়েছে, তাকে এক প্রকার মারার ন্যায়টি আর কি হামলাটা চালিয়েছে, রক্তাক্ত হয়েছে ড্রাইভারটা, আপনারা দেখছেন। এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে আর কি দুর্বল ঘটনা। এখন এই আমির হামজার দোষ কি করেছে আমির হামজা? দেখেন আমির হামজা বলছে আমার এলাকায় আমি সরকার, এখানে কোনো চাঁদাবাজি চলবে না, যদি কেউ চাঁদাবাজি করে তাকে এত বড় কার বুকের পাটা হয়েছে এখানে চাঁদাবাজি করবে তার পুলিশে ধরে আমরা ছিঁড়ে ফেলব বা দেখে নেবো, এরকম একটা হুমকি দিয়েছে, আমরা জানি। দেখেন তার পরিপ্রেক্ষিতে তার উপর হামলা করেছে কি গণ অধিকার পরিষদের। আপনারা জানেন যে এই যে চাঁদাবাজি নিয়ে আসলে এই যে বিভিন্নের লাশ লজ্জা নেই, এই চাঁদাবাজি নিয়ে কিন্তু একটা বিশাল একটা ডকুমেন্টারি তৈরি করেছে। আপনারা জানেন যে একটা ভিডিও ছেড়েছি, দেখেন এই যে ইলিয়াস হোসেন ভাই, তিনি কিন্তু একটা বিশাল ডকুমেন্টারি করেছে। তারপর তার লাশ লজ্জা। এবার আসুন দেখেন এই যে বিরোধী দলের বিপক্ষে কতটা কটূক্তি এরা করতে পারে। দেখেন বিভিন্ন কি বলে। জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী, এই ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টিকারী জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে। কারণ এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। তো সেই জায়গা থেকে আমরা আজকে পরিষ্কারভাবেই মনে করি যে 24-এর এই গণ অভ্যুত্থানের গণহত্যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। 71-এ কিন্তু এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট, গণধর্ষণ হয়েছে। সেই 71-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। তো কাজেই সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলাপ করব
এই জামাত শিবির এবং আওয়ামী লীগ এই একই ধরনের ফেসিস্ট। যাই হোক, আসলে একটা দলের বিপক্ষে আর একটা দল অবশ্যই আলোচনা করে, সে আলোচনাটা বা সমালোচনা করে, সেটা হবে আসলে গঠনমূলক। কিন্তু মানে খুব বিশ্রী বিশ্রী ভাষায় তা আসলে এই গণ অধিকার পরিষদের যে লোকেরা আছে তারা এই জামাতের বিরুদ্ধে কথা বলে। আসলে দেখেন, জামাতের লোক আজ পর্যন্ত বলতে পারবেন যে কারো বিরুদ্ধে কোনো খারাপ কোনো কথা বা গালিগালাজ করছে দেখছি? দেখেন, বিভিন্নর আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কী বলবো ভাই, এত টাকা কোথা থেকে আসবে? তিনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এবং আমরা মানে তার যে বিরুদ্ধে যে স্ক্যান্ডাল শুনতে যাচ্ছি, আসলে এই স্ক্যান্ডাল কিন্তু অর্থনৈতিকভাবে মানে খুবই একটা ভয়াবহ। যে ইলিয়াস আলী ভাই যে তার ডকুমেন্টারিতে প্রকাশ করেছেন, এরপরও তার মন্তব্য কীভাবে থাকে, এটা যদি সরকার জাস্টিফাই না করে তাহলে কিন্তু তিনি এক সময় রাঘব বল হয়ে যাবেন। কোটি কোটি টাকা তিনি মেরে দেবেন। কীভাবে? তিনি, আপনারা জানেন যে তিনি এখন আছেন কোথায়? প্রবাসী কল্যাণ যাই হোক মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসাবে। সেখানে কিন্তু টাকার পাহাড়, হাজার হাজার কোটি টাকা সেখান থেকে মেরে দেবে। মনে আছে বিভিন্ন এর আগে কিন্তু বলেছেন যে একজন মানুষের বিদেশ যেতে লাগে সৌদি আরবের দিকে মানে মধ্যপ্রাচ্যে 80,000 টাকা। কেন 3 লাখ 4 লাখ বা 5 লাখ টাকা লাগে? এই টাকাগুলো কারা? এখন তো তিনি সেই দায়িত্বে আছেন। কই এটা নিয়ে তো কাজ করেন, আজ পর্যন্ত শুনিনি একটা কথা বলেছেন যে কই 80,000 টাকায় যাও। ভাই, ওই কথা আছে না, আপনি শিয়ালের কাছে মুরগি বর্গা দেবেন, শিয়াল তো আপনার মুরগি খেয়েই ফেলবে। ঠিক ততটুকুই বাংলাদেশের যে মানুষের চরিত্র বা রাজনীতিবিদদের চরিত্র ঠিক ওই একই। অন্যের সমালোচনা করবে কিন্তু নিজে কাজের বেলায় ঠন। দেখেন, এখন বিপিনুর কিন্তু এখন আছেন না প্রতিমন্ত্রী হিসাবে। কই এখনো তো একজন মানুষের বিদেশ যাইতে লাগে সেই 5 লাখ টাকা 6 লাখ টাকা আরো বেশি লেগে গেছে। ওদিকে আমরা শুনেছি তার এলাকায় তার মামা, খালু, চাচতো ভাই, তারপর দুলাভাই সবাই মিলে তার এলাকায় মানে লুটপাট চালাচ্ছে একের পর এক। সাধারণ মানুষের কান্নার আহাজারি, কারো গাছ কেটে নেয়, কারো জমি দখল করে, কারো এইটা করে ওইটা করে। ভাই, মানে নাজেহাল অবস্থা। যদি এই যে ইলিয়াস হোসেন তার এই ডকুমেন্টারিটি তৈরি না করতেন বা না ছাড়তেন, তাহলে আমরা এই নূরের মুখোশই আমরা চিনতে পারতাম না। এবার আসি সরকার দলের পক্ষে। দেখেন, শুধু এই নূর না, তার এই যে সরকার দলের আরো অনেক লোক আছে যারা বিরোধী দলের মানে পতন চায়। এর ভিতরে আছে ইশরাক ভাই, আপনারা জানেন যে সাদেক হোসেন তার ছেলে। যাই হোক, ইশরাক ভাই তিনিও কিন্তু আসলে চাচ্ছেন যে বিরোধী দলের পতন হোক। এখন ডক্টর শফিকুর রহমান বলছেন যদি বিরোধী দলের পতন হয় তাহলে আমরা যাবো সরকার দলে। ঠিক আছে, তারা নেমে যাক, আমরা যাই। মানে এটা রহস্য করে বলছে। এবং পৃথিবীর ইতিহাসে শুনছেন যে বিরোধী দলেরও আসলে পতন ঘটানো যায়। এখন তারা চায় নিষিদ্ধ করতে। আসলে আপনারা এই জামাতকে নিষিদ্ধ করে কাকে আনতে চান? আওয়ামী লীগকে আনতে চান, না জাতীয় পার্টিকে আনতে চান, না অন্য কোনো দলকে নাম মেরে আসতে চান? এটা বলবেন তো। তা না হলে আসলে কিভাবে পরিষ্কার করে বলবেন? তা নাহলে কি বাংলাদেশের মানুষ কি বুঝবে? আপনাদের যে চরিত্র সব কিন্তু মানুষ বুঝে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি বলেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবকে দেখার সুযোগ করে দিন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।